নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো চলুন রেসিপি শুরু করা যাক। তো রেসিপি যে শুরু করব, ফ্রিজে দেখলাম যে একটু পনির আছে আর আছে বেবিকর্ন। কিন্তু এই পনির আর বেবিকর্ন নিয়ে কী করব? তো অনেক তো চিলি পনির খাওয়া হয়েছে না, এবার ভাবলাম চিলি বেবিকর্ন আর চিলি পনিরটা একসঙ্গে বানাবো। তো একটা সফট আর একটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি, খেতে বেশ ভালোই লাগবে। তো এক্সপেরিমেন্ট করতে লেগেই গেলাম। প্রথমে তো দেখতেই পেলে যে কিভাবে আমি বেবিকর্নটা কেটেছি, আর অ্যাজ ইউজুয়াল পনিরটা যেভাবে চৌকো শেপে কাটি সেভাবে কেটে নিয়েছি। এরপরে একটু কোটিংয়ের জন্য আমি কিন্তু বেশি ব্যাটার কোটিং করব না, তার জন্য অল্প পরিমাণে লবণ আর ওপরে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডারটা, যাতে কালারটা ভালো আসে। সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর তেলটা গরম করে প্রথমে পনিরগুলো ভেজে নিয়েছি, তারপর বেবিকর্নগুলো ভেজে নিলাম, যাতে একটা ক্রিস্পি ভাব আসে সব কিছুর মধ্যে। আর দেখতেই পাচ্ছি পনিরে কিন্তু হালকা কোটিং ওপরে, একদম ঢ্যাপঢ্যাপে কোনো কোটিং নেই গো। নেক্সট স্টেপ হচ্ছে, যেমন আমরা চিলি চিকেন চিলি পনির বানানোর সেম প্রসেস। কড়াইয়ের মধ্যে তেলে অনেকটা রসুন কুচি দিয়ে দিলাম, তারপর লঙ্কা, তারপরে অনিয়ন, পেটেল, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এখানে গ্যাসের ফ্লেম হাই রাখছি, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যাতে একটু ক্রাঞ্চি ভাব থাকে। তারপরে সস আমাদের যেমন রিকোয়ারমেন্ট থাকে, প্রথমে টমেটো সস, তারপরে হচ্ছে সয়া সস একটু দিলাম। আপনারা যদি ঝাল বেশি খান সেই সময় আপনারা চিলি সস অ্যাড করে দেবেন। আর এখানে রেড চিলি পাউডারটা দিলাম যাতে সেই কালারটা সুন্দর আসে একদম। তারপরে সব কিছু হালকা একটু নাড়িয়ে নিয়ে 1-1.5 মিনিটের মতো জল দিয়ে দিলাম। এখানে 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। তারপরে যে কর্নস্টার্চ একটু জলে গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এই সময় কিন্তু খুন্তিটা আমরা কন্টিনিউ নাড়াতে থাকবো, নাহলে নিচে ধরে যাবে। এই জন্য কন্টিনিউ রাখবো। যখন খুব ভালোভাবে হচ্ছে গ্রেভিটা পুরো ফুটে আসবে, এই সময় আমার যে পনির আর হচ্ছে বেবিকর্নটা ভেজে রাখা ছিল সেইটা অ্যাড করে দেবো। ব্যাস 1 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেবো। আর এটাকে ড্রাই করতে চাইলে জল অল্প দেবে। আর এখানে আমি একটু অ্যাড করছি আজিনামোটো। আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। টেস্টের জন্য আমি এখানে আজিনামোটো অ্যাড করলাম। তো টেস্ট করে দেখার পরে মনে হলো এখানে গোলমরিচের গুঁড়ো আরেকটু লাগবে, তাই আমি আরেকটু পরে গোলমরিচের গুঁড়োও অ্যাড করে নিলাম। তো আমি একটু হালকা গ্রেভি রাখছি, কারণ পরোটা রুটি খাওয়ার জন্য এই গ্রেভিটা একটু পারফেক্ট মনে হলো। আপনারা যদি একদম ড্রাই করতে চান তাহলে একদম অল্প জল দেবেন। তো আজকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।